সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। এবং আপনাদের সাথে পুরো সময় জুড়ে আমি থাকছি সুবর্ণা নওয়াদির। আর আমাদের এই পুরো আয়োজন জুড়ে আপনারা সবসময় যেভাবে থাকেন, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের এই আয়োজনকে সার্থক করেন। আজও নিশ্চয়ই নেক্সাস টেলিভিশন টিউন করে আপনারা আছেন, আমরা সেই বিশ্বাস করি। আর আমাদের এই পুরো আড্ডায়, আমাদের প্রাণ জোগাতে, আড্ডাকে মুখর করতে যে দুজন অতিথিকে পেয়েছি, তারা আমাদের ভীষণ ভালো বন্ধু। নেক্সাস লেডিস ক্লাবে আজ এসেছেন। আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় একজন প্রিয় বন্ধু মানুষ, যিনি একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, আছেন নাহিদা মুন্নি। অনেক শুভেচ্ছা আপু। তোমাকেও অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে যে কি সুন্দর লাগছে, একেবারে সোনার মেয়ে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আপু। দারুণ একটা আড্ডা হবে এবং সেই দারুণ আড্ডাকে আজ মুখর করবে, ভীষণ ভালো লাগায়, হাসিতে, আনন্দে ভরে দিবে আরেকজন যে বন্ধু। সে আমাদের সে কি ভাবছেন, আপনারা আরব্য রজনীর গল্প শুনেছেন, আলিফ লাইলা, আলিফ লাইলা, সেই যে আমাদের ছেলেবেলার আলিফ লাইলা। না না, আরব্য রজনীর গল্পের কেউ নয়, বরং সেই যে আমাদের প্রিয় নাম আলিফ লাইলা। হ্যাঁ, আছে আলিফ লাইলা সেতু, স্বত্বাধিকারী আলেস ক্রাফট। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু, অনেক বিশেষণে বিশেষায়িত করেছেন। আপনাকে দেখে পুরো আজকে বসন্ত মনে হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবং মনে হলো যে আলিফ লাইলা আজকে আমাদের আয়োজনের উপস্থাপনা করছে, যেভাবে সে আমাকে সুন্দর বললো। এবং আসলেই তাই, বসন্তের পোশাক এখন আমি লাস্ট কদিন ধরে পড়ছি যে বসন্ত একটু একটু করে চলে যাচ্ছে এবং কৃষ্ণচূড়া ফুটে উঠছে। বৈশাখকে আমরা বরণ করব, নতুন বছর, পয়লা বৈশাখের দিন। তো সব মিলিয়ে আপু, তোমার শাড়িতেও কি দারুণ ফুল ফুটেছে, পাতাগুলো যে মানে বসন্তের, সেটাও কিন্তু আছে। খুব ভালো লাগছে। সব থেকে যেটা ভালো লাগছে যে শাড়ি, আমাদের ট্র্যাডিশনাল আউটফিটটাকে তুমি কি দারুণ একটা ইন্টারন্যাশনাল আউটফিট, একটা স্যুট বা কোটের সাথে তুমি পরেছো, যেটা খুবই চমৎকার। সো খুব ভালো লাগছে শুনবো। এবং এই যে দারুণ আড্ডা, আমরা জানি যে আমাদের জীবনের প্রতিদিনে কত রকমের কত মজার মজার ঘটনা ঘটে, যেটা শুনে আমরা কখনো কেউ মুচকি হাসি, কেউ ফিক করে হেসে ফেলি, আবার কেউ হা হা করে হেসে উঠি। আর যা কিছুই হোক না কেন, হাসি এমন একটা ব্যাপার যেটা আমাদের প্রাণকে অনেক বেশি আলাদা রকমের আনন্দ দেয়, আমাদের প্রাণকে সতেজ করে। তাই তো আমরা বলি প্রাণ খুলে হাসতে হবে। এবং মানে বিজ্ঞানী তাই বলেন যে প্রাণ খুলে হাসলে আমাদের হার্ট যেভাবে পাম্প হয়, তাতে হৃদয় অনেক বেশি আরও সামনে এগিয়ে যাওয়ার শক্তি পায়, দীর্ঘস্থায়ী হয়। সো আপনারা প্রাণ খুলে হাসছেন তো? হাসতেই হবে। যদি না পারেন, কোনো রকমের অনুষঙ্গের অভাব থাকে, তাহলে নেক্সাস লেডিস ক্লাবে জয়েন করে ফেলুন, দেখবেন হাসির নানা রকমের উপযোগ্য পেয়ে যাচ্ছেন। তাই আজ আমরা বিষয় রেখেছি প্রাণ খুলে হাসি। সেই প্রাণ খুলে হাসতে আপনারা যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আপু, আপনাদেরকে দেখে তো আমার প্রাণ জুড়িয়ে গেছে এবং মনের মধ্যে, মুখের মধ্যে একটা চিলতে হাসি তো লেগেই আছে। প্রথমে আমি মুন্নি আপুর কাছে আসতে চাই যে মুন্নি আপু, আপনার জন্য প্রাণ খুলে হাসার অনেক ভালো ভালো বন্ধু আছে। আপনি আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সদস্য এবং আমাদের প্রিয় আপু রুমা আপুর বন্ধু। রুমা আপু যে হাসাতে পারে, সো আমার মনে হয় যে আপনি তার যখন বন্ধু, আপনার হাসার জন্য আলাদা করে উপযোগ্য লাগে না। তবুও জানতে চাই যে প্রাণ খুলে হাসতে আপনি কিভাবে, মানে কোনো কিছু লাগে নাকি নিজেরই নানা রকমের ব্যাপার স্যাপারে হেসে ওঠেন? ধন্যবাদ। হাসি আসলে কি, প্রাণ খুলে একজন বন্ধু যখন প্রাণ খুলে হাসে তখন হাসতেই হয়। সেই হাসিটা অনেক নিরাময়যোগ্য। একজন এই যে এখন আমরা আসলাম, আপনি হাসছেন, আমাদের হাসিটা কিন্তু ছোঁয়াছে, একদম আমরা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে হাসিটা এমনই যে একজন হাসলে হাসতেই হয়। আর আমি বিশেষ করে হাসি আসলে কি আমাদের 24 ঘন্টার এই লাইফে আমরা আসলে তো হাসি না, হা হা করে যেটা প্রাণ খুলে হাসা, সেই হাসিটা আমাদের হাসা হয় না। হয়তো আমরা কাউকে অভিবাদন জানাবার জন্য একটু মুচকি হাসি, এই হাসিটা আসলে আমাদের ফিজিক্যালি কোনো লাভ হয় না। আমাদেরকে হাসতে হবে প্রাণ খুলে, হার্ট যেন পাম্প করে। হার্টটা অট্ট হাসি হাসলে হার্টটা পাম্প হবে এবং অক্সিজেন আমাদের শরীরে পৌঁছাবে। আর হচ্ছে বই পড়ে হাসি,
আপনি বললেন রুমাপুর কথা, রুমাপুর রম্য রচনা আছে, ভীষণ হাসি, একা একা হাসি। আর আমার বাচ্চারা যখন ছিল, বাচ্চাদের কথায় হাসি, আমার হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করলে হাসি। আর আর হাসি কি আসলে আমাদের প্রাত্যহিক যে জীবনটা আমি কথা বলছিলাম প্রথমে, যে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা অফিস যাচ্ছি, বাসায় আসছি, কাজ করছি, রান্না করছি, ঘুমাচ্ছি, অবসরে টিভি দেখছি, কিন্তু হাসছি না। এটা ভালো কথা বলেছেন। হাসছি না আমরা। আর প্রত্যেক মানে আমাদের হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবং এখন মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেছে প্রতিদিন 10 থেকে 15 মিনিট অট্টহাসি হাসতে হবে। ঠিক তাই। এটার জন্য আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেকগুলো ফাউন্ডেশন আছে, যার মধ্যে শতায়ুত ফাউন্ডেশনের কথা অবশ্যই এখানে আমার মানে বলতেই হয়, যে তারা কিন্তু প্রথম সকালবেলা বিশেষ করে যারা একটু 50-এর মানে কোটা পেরোয়, তারা যেন প্রাণ খুলে হাসে, হা হা করে কোনো কারণ ছাড়া, যেটা অনেক সময় ওইটাই কারণ হয়ে যায় যে একজন আরেকজনটা দেখে হাত তুলে হা হা করে হাসা, সেটা বোধহয় প্রথম তারা ওই সংস্কৃতিটা তৈরি করে বাংলাদেশে, যেটার ফলে এখন অনেকেই আছে যে বিভিন্ন পার্কে এরকম একসাথে যারা জগিং করে, রমনাতে, রমনা ইয়েতে সবখানে দেখা যায় যে যারা মর্নিং ওয়াকিং এ যায় তারা খুব হাসছে, একসাথে একটা গ্রুপ তৈরি করে খুব হাসছে, ভালো লাগছে। এটা আমাদের জন্য ভালো যে সবাই সচেতন হচ্ছে। হাসিটাকে আগে যেমন আমরা ছোটবেলা থেকে শুনছি একটু বেশি হাসা যাবে না, বাইরে শোনা যাবে। আমি এই ব্যাপারে আপু আসবো যে হাসি নিয়ে নানা রকমের সংস্কার আছে, কুসংস্কার আছে আমাদের, বিশেষ করে যদি আমাদের এই উপমহাদেশের যে দেশগুলো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও পার্শ্ববর্তী দেশগুলোতে নানা রকমের এটা নিয়ে কুসংস্কার আছে। আমি শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে সেতুর কাছে আসি। সেতু জীবনের ভালো থাকার যেই আসলে সেতু বন্ধন, জীবনের সাথে জীবনের ভালো থাকার, সেখানে কিন্তু হাসি অনেক বড় একটা ব্যাপার। সো তোমার জীবনে এমন কোনো কিছু যেটা তোমার ভাবলেই হাসি আসে এবং হাহা করে হাসো তুমি? আমরা ভালো থাকার জন্যে হাসি না, ভালো থাকতেও হাসতে হয়। তো আমার হচ্ছে ছোটবেলার কথা এই মুহূর্তে আপনি যেহেতু বলেছেন এরকম কোনো ঘটনা আছে কিনা, তো এই মুহূর্তে যেটা মাথায় আসতেছে 2003-4-এর দিকে, তখন হচ্ছে মোবাইল ফোনটা অত একটা মানে অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, তো ওই সময় না আমার আব্বু হচ্ছে বিদেশ থেকে একটা ফোন পাঠিয়েছিল। তো ওদের সময়টা আর আমাদের সময়টা যেহেতু অনেক মানে পার্থক্য থাকতো, একটা সময়ের গ্যাপ থাকতো, তো হচ্ছে অনেক রাতে একবার কল আসছিল। হ্যাঁ, তো আমার দাদা তো একটু তখন আমার দাদা ছিল, যদি এখন নাই, তো উনি হচ্ছে কি করছে, যখন ওই সময় না অনেক বেশি সাউন্ড হতো, মানে ফোনের সাউন্ডটা অনেক বেশি হতো। তো আমার দাদা এখনকার যে স্মার্টফোনগুলোর নানা রকমের ফিচার্স, ইচ্ছে মতো তুমি কন্ট্রোল করবে, কমাবে, বাড়াবে, সেরকম তো ছিল না এত কিছু। তো উনি কি করছে, ফোন আসাতে আমার মা ঘুমিয়ে গিয়েছে কোনো কারণে, হ্যাঁ, অনেক রাতে ফোন দিয়েছে। তো হচ্ছে কে ফোন দিয়েছে এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। তো আমার দাদা কি করছে, বলতেছে যে ঘুমো ও ঘুমো, ঘুমো ঘুমো, এটা যে ফোন ধরে যে বলতে হবে, রিসিভ করে বলতে হবে, উনি তার এটা বুঝে না। উনি মানে বলতেছে যে ঘুমো ঘুমো, এখন ফোন দিয়ে না, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছে। তো ওই জিনিসটা এখন মাথায়, মানে যখনই হচ্ছে এখন মানে হ্যাঁ 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 হ্যাঁ, তখন হচ্ছে দাদার কথা মনে পড়লে কিছু থাকে না, দাদা তো এখন আর নাই, তো ওনার অনেকগুলা স্মৃতি যখন মনে পড়ে তখন এই একটা জিনিস সবসময় মাথায় আসে আর খুব হাসি পায়। আসলে মানে এটা খুবই মজার একটা ব্যাপার যে ফোনের যে আসলে রিসিভ বাটনে প্রেস করে তারপরে বলতে হবে যে এখন ঘুমাও, এখন ফোনে কথা বলতে হবে না, সেটা উনি হয়তো না বুঝেই করেছেন। ব্যাপারটা আসলেও মজার। এছাড়া আমরা জানি যে জীবনের এরকম আমাদের অনেক সম্পর্ক আছে, যেই সম্পর্কের মানুষগুলো কেউ কেউ খুব হাসাতে পারে। সো তোমার জীবনে এরকম কে, বা তুমি কি আসলে তোমার যারা কাজিনস বা তোমাদের ফ্যামিলি যখন একসাথে তোমরা সময় কাটাও, তখন কি তুমি এরকম অট্টহাসি হাসো বা হাসাতে পারো? হ্যাঁ, আমি অনেক বেশি হাসতে পারি না। আমি হাসি তো মিনিং থাকে না, কেউ একটু অট্ট হাসি দেয় মানে অনেক বেশি লাউডলি হাসে, আবার কেউ একটু মানে মুচকি হাসে,
আমি হচ্ছে নবী সুন্নত পালন করি, আমি মুস্কি হাসি। বা আজকে কিন্তু তোমার কথা, তুমি কিন্তু খুব ওয়েটি, তোমার কথায় আমি কিন্তু অনেক আমার হার্টের পাম্প করতে পারছি। তো আমি হচ্ছে খুব বেশি হাসাইতে পারি না, বাট কোনো গসিপিংয়ে হলে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওদের মধ্যে একজন ছিল, নামটা এই মুহূর্তে না বলি, তো ও হচ্ছে না মানে সবসময় অনেক বেশি হাসতো, মানে যে কোনো বিষয় নিয়ে ও অনেক বেশি হাসতো। তখন হচ্ছে আমি ওকে বলতাম যে এখানে কি লাফিং গ্যাস আসছে নাকি, এত বেশি হাসতেছিস কেন? আপু দেখেছেন সেতুর অবস্থা, ও কিছু বলে না, ও হাসাতে পারে না। আমার তো এই যে তুমি একটা শব্দ বললে লাফিং গ্যাস, এখন তো আমার একটা সারা এপিসোড জুড়ে চলবে, সারা মানে আড্ডাতেই থাকবে যে লাফিং গ্যাস। হ্যাঁ, তো ও হচ্ছে অনেক কিন্তু ওর একটু মানে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তো তখন হচ্ছে ও হাসলে কিন্তু শ্বাসকষ্টটা ভালো হয়ে যায়, কিন্তু আবার বেশি হাসলে না একটু সমস্যা হয়, অক্সিজেনটা কমে যায় শরীর থেকে। তো ওকে আমি থামিয়ে দিতাম, ভাব তোর এখন হচ্ছে হাসতে হবে না, আর তোর ইনহেলার লাগবে, তুই এবার থাম, আর হাসতে হবে না। সেতু তোমাকে কি বলেছে দ্যাট ইউ আর ভেরি উইটি? তুমি কিন্তু খুব মজার, সত্যি তাই না আপু? আপু কি মনে হচ্ছে? মজা, ও বলছে ও বেশি হাসে না, কিন্তু মজা করে শব্দগুলো এক একটি ব্যবহার করে দেখেন, সুন্দর করে বলছে। হ্যাঁ, সুন্দর করে বলছে এবং সুন্দর করে হাসছে না, কিন্তু হাসি হাসি কথা বলছে। ও হাসে না নিজে, কিন্তু ওর এক একটা যে শব্দ সেটা হাসাচ্ছে আমাদের, খুব আমার কিন্তু হাসি পাচ্ছে। তুমি খুব মজার, শুনবো আরো। কিন্তু আমি খুব অবাক হলাম আপু, আপনি প্রথমে যেভাবে আমাকে থ্যাংক ইউ বললেন, তারপরে আপনার যে ডেলিভারি, এটা আপনার বন্ধু রুমার আপনি দেখতেও ভীষণ মিল। আপনার কি কোনোভাবে কোনো ওরকমের মানে রক্তের কি সম্পর্ক রয়েছে? না, আত্মারই সম্পর্ক। আত্মার সম্পর্ক, একদম দারুণ, শুনবো সেই সম্পর্কে। এবং আমরা জানি যে আমাদের যারা আত্মার সঙ্গী, আমাদের আত্মার বন্ধু, পরম আত্মীয় যারা, তাদের সাথে রক্তের সম্পর্ক খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু ওই যে হৃদয়ের সম্পর্ক, সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ বড় এবং গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু আমাদের প্রাণ খুলে হাসা, শ্বাস নেওয়ার জন্য ভীষণ ভূমিকা রাখে। যেমনটি আমরা বিশ্বাস করি আপনারা আমাদের জন্য থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ প্রাণ খুলে হাসার জন্য, কারণ নেক্সাস লেডিস ক্লাবে আড্ডার আজকের বিষয় প্রাণ খুলে হাসি। দেরি না করে প্রাণ খুলে হাসতে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর আমরা তো শুরু করে দিয়েছি হা 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 হা, আপনাদের অপেক্ষার পালা। আপু, হাসি এমন একটা ব্যাপার, ওই যে ভীষণ ছোঁয়াচে, আমাদের লাফিং গ্যাস বললো না, আমি সেতুর নাম লাফিং গ্যাস দিয়ে দিলাম। সত্যি সত্যি এখন থেকে আমি কিন্তু যতবার বলবো এই লাফিং গ্যাস। ভাগ্যিস আমার হচ্ছে সিংবাদ বলতে হবে, কেউ আর সিংবাদ বলবে না, এই তোর জন্য সিংবাদ অপেক্ষা করতেছে। সেটা তো আছেই, আলিফ লাইলাও যেমন তেমনি আবার লাফিং গ্যাস। আপু, আমরা জানি যে হাসি নিয়ে বাংলা সাহিত্যে একটা দারুণ রকমের মানে হাসিকে উপজীব্য করে, বা হাসির মানে যেন মানুষ হাসতে পারে প্রাণ খুলে, এমন অনেক কিছু, সেটা উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের অনেক এরকমের রম্য রচনা আছে। সাথে আমরা যদি রবীন্দ্রনাথ বলি, কাজী নজরুল বলি, সহ আরও বড় বড় যারা আমাদের সাহিত্যিক, বাংলা সাহিত্যকে যারা বিশ্ব সাহিত্যে যোগ করেছেন, সমৃদ্ধ করেছেন, তারা কিন্তু রম্য রচনা করেছেন, যেটার কবিতা বলি কিংবা গল্প বলি আমাদের ভীষণভাবে হাসায়। আপনি তো আবৃত্তি শিল্পী, জানি যে আপনার সংগ্রহে চর্চায় অনেক এরকমের কবিতা আছে, সেখান থেকে আমরা একটা কিছু শুনি। আজকে যেহেতু আজকের টপিকসটা হচ্ছে হাসি নিয়ে, সেটা একটা হাসির বলি। সুকুমার রায়ের, জি, আমাদের বাংলা সাহিত্যে সুকুমার রায় হচ্ছে হাসির, যত রকমের হাসির কবিতা আছেন রচনা করেছেন, তারই একটা বলছে, যদিও খুবই শোনা কবিতা, সবার মুখে মুখে কবিতা, তবুও সেটা শুনে সবার আরো ভালো লাগে। এই যে করছি। রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না, না 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 না, সদাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে, আপনারে কয় হাসির যদি মারবো কিন্তু তোকে, যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে, স্বস্তি নেই মনে মেঘের কোণে কোণে,
হাসির বাষ্প উঠছে কেঁপে, কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাকে জলে আলোর তালে, হাসির ঠাড়ে ঠাড়ে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা? রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হওয়া বন্ধ সেথায়, নিষেধ সেথায় হাসা। কেউ কি রামগরুকে কখনো দেখেছে? দেখেনি। কিন্তু এই যে কাল্পনিক সুকুমার রায়ের একটা দারুণ হাসির চরিত্র, সবারই আমাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত যখনই শব্দগুলো শুনি কি অসাধারণ, এবং হাসি কিন্তু পাই আপু, তাই না? হ্যাঁ, ভীষণভাবে। অনেক ধন্যবাদ দারুণ এই কবিতাটি পড়ার জন্য। তো আমরা যদি দেখি যে আমাদের এই প্রজন্মের যারা, তাদের হাসির উপকরণ বা উপজীব্য অনেক বদলে গেছে। আমাদের সময় পর্যন্ত যেভাবে আমাদের বাংলা সাহিত্য সহ বিশ্ব সাহিত্যেরও অনেক এরকমের রচনা আমাদেরকে হাসাতে পারত, কিন্তু এখন তো বই পড়া কমে যাচ্ছে, কবিতা পাঠ কমে যাচ্ছে, বরং সেই তুলনায় নানা রকমের কন্টেন্ট আজকাল আমরা রিলসে দেখি, টিকটক সহ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যে ছোট ছোট ভিডিও ক্লিপের যেই মানে মাধ্যমগুলো আছে, সেগুলো দেখে কিন্তু আমরা আজকাল অনেকেই হাসি, এবং অনেক কাপল যারা ব্লগ করে এবং সাথে এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করে। সেটা নিয়ে কেউ খুব পজিটিভলি রিয়্যাক্ট করে, আবার অনেকে বলে নানা রকমের অকথা কুকথা। এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই আপু। আমরা না খুব সহজেই মানুষকে কাঁদাতে পারি, যেমন ধমক দিয়ে, কোনো মনে কষ্ট দিয়ে কথা বলে আমরা খুব সহজেই কাঁদাতে পারি, একদম। কিন্তু হাসাতে কিন্তু পারি না। খুব কঠিন। হ্যাঁ, হাসানো খুব কঠিন, সবাই হাসাতে পারে না। যারা আমাদেরকে এই হাসানোর চেষ্টা করছে, আমার মনে হয় এটা খুব দরকার। আমরা একজনের ফানি কিছু ভিডিও দেখে আমরা হাসছি, এটা আমাদের জীবনে দরকার। যেহেতু আমাদের এখন বইপত্র ঘাটাঘাটি একদমই নেই, আমরা সবাই হাতে নিয়ে বসে থাকি ডিভাইস, এই ডিভাইসে এটা দেখে হাসছি, এটা তবুও তো আমাদের হাসি হচ্ছে, অ্যাটলিস্ট হাসতে পারছি। কিন্তু আসলে কখনো কখনো আপু যদি আরেকটু যুক্ত করে দেই, যে কেউ কেউ এমন কিছু শব্দ বা এমন কোনো বিষয় যেগুলো খুবই একান্ত, সেগুলোকে তুলে ধরছে, ভাড়ামো করছে, সেটা কি আবার আপনার কি মনে হয় যে যেহেতু সামাজিক মাধ্যমে সবাই দেখছে, সব বয়সী মানুষ, ছোট থেকে একটা 6-7 বছর 8 বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই দেখছে, এটা উচিত না, একদমই না। এটা একটু ভলগারিটি হয়ে যাচ্ছে আমার মতে, এটা একদমই উচিত না। আর হচ্ছে যেটা হাসির, আসলে হাসি কিন্তু হাসি কিন্তু যেমন আপনার হাসি কিন্তু মিনিং আছে। আপনি কেন হাসছেন বা কোন কারণে হাসছেন সেটারও অনেক একদম বড় একটা ব্যাপার আছে। আপনি বিদ্রুপাত্মক হাসি এটা কখনোই নিরাময়যোগ্য না। পুরো একটা সিচুয়েশনকে আপু একটা হাসি পাল্টে দিতে পারে, পজিটিভলি নেগেটিভলি। আপনার সাথে অনেক দিন ঝগড়াঝাটি হয়ে একটা বন্ধুর সাথে, একটা আত্মীয়ের সাথে কথা বন্ধ আছে, আপনি হঠাৎ করে দেখলেন, তাকে হাসি দিলেন, একদম সব নিমেষে সে মিটে গেল। কিন্তু বিদ্রুপাত্মক হাসি কিন্তু আপনাকে সবাই বোঝে, সবাই বুঝবে। তো আপনি হচ্ছে ভাড়ামো করে, ওই যে বললেন ভাড়ামো করে যেটা দেখাচ্ছেন, বা খুব ওইটা আসলে বিরক্তিকর। হাসি তো আসছেই না, বিরক্তি কখনো কখনো সেটা আমাদের সংস্কৃতিকে হয়তো ক্ষতিগ্রস্ত করার জন্য একটা ভূমিকা রাখতে পারে। তো খুব চমৎকার বলেছেন আপু। শুনবো আরো অনেক কিছু। আমাদের লাফিং গ্যাসের কাছে আসি। লাফিং গ্যাস মানে সেতু, আলিফ লায়লা। সো এই যে আমাদের আসলে জীবনে হাসি, আমরা যদি আমাদের বয়স দেখি, তাহলে এক এক বয়সে হাসির নানা রকমের বিষয় এক এক রকমভাবে ধরা দেয়। যখন আমরা বিশেষ করে টিনেজে থাকি, তখন কারণে অকারণেই হাসতে থাকে, কেউ প্রেমে পড়লে হাসতে থাকে। তোমার লাইফে কি এরকম কোনো কিছু আছে যে তোমার ওই বয়সে, টিনেজ থেকে এখন পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সময়কাল যখন তুমি অকারণেই হাসতে? দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি, জন্মগ্রহণ করি, তখনই কিন্তু আমরা কান্নাটা শিখে গেছি, মানে কান্না করে ফেলি, শুরুতেই তো কান্নাটা চলে আসে। কিন্তু হাসিটা তো আমাদের কি বলে অর্জন করতে হয়, তাই না? হাসিটা তো মানে চর্চাও করতে হয়। হ্যাঁ, হাসির পরিবেশটা ক্রিয়েট করার জন্য আমাদের নিজেদেরকে ওরকম ডেডিকেশন দিতে হয়, পরিবারকে দিতে হয়। বাট কান্নাটা তো ন্যাচারালি আমরা জন্মের পরেই করে ফেলি। তো ওই জায়গাতে
থেকে বলতে গেলে যে আপু যেমনটা বলেছিল, হাসির তো মিনিং আছে না। একটা যখন আমরা ভালো একটা ফিলিংস নিয়ে থাকি তখন একটু হাসির ধরন একরকম হয়, যখন কিছু অ্যাচিভ করি তখন একরকম হয়, তারপরে কেউ কেউ ধরেন আমাকে একটু বিদ্রূপ করলো বা একটু জেলাসি করলো, তো ওই সময় একটু রহস্যজনক হাসি দেয়, স্বাভাবিক। আবার হচ্ছে এরকম ধরেন রিলেশনের হাসি শুধু ভালো মানে মুভমেন্টেই হাসি না, একটু খারাপ সময়ও তো মানুষ অনেক সময় নিজেকে অনেক সময় তিরস্কার করতে, চার্ম আপ করার জন্য হাসে। তো হয় এরকম হয় যে টিনেজে ওই সময় মানুষ কারণে অকারণে অনেক বেশি হাসে। মানে হয় কি, ধরেন পড়তে বসছি, কোনো একটা কথা মনে পড়ছে বা কেউ হচ্ছে একটু কি বলে ইপটিজিং করছে বা একটু তাকাইছে, ওই যে ইপটিজিং নাকি ওই যে আমাদের সময় তো ছিল এরকমের কাগজপত্র ছুড়ে দেওয়া, তাই না? আমাদের সময় ওরকম মনে ছিল না, ছিল একটু কম ছিল, এখন যেটা একদমই নেই, এখন তখন মেসেজিং ছিল, হ্যাঁ অনেক বেশি মেসেজিং ছিল। তুমি এরকম মেসেজ কোনো পেয়েছো যে যেটা দেখে তুমি জোরে হেসে উঠেছো, তারপর ভেবেছো না বাবা আশেপাশে তো আম্মু আব্বু কেউ থাকলে দেখলে আবার? আমার মা হচ্ছে অনেক বেশি কি বলে, আমি প্রথম সন্তান তো অনেক বেশি স্ট্রিক্টলি আমাকে লালন পালন করেছে, ওনার ভয়ে তো একবারে 11টা চক্ষু লাগে, ওনার ভয়ে কিছুই করা যেত না। বাট হ্যাঁ হাসতাম, মনে মনে হাসতাম। খালাম্মা দেখছে না? বলে দেবো কিন্তু দেখছে তো লাগবে না। বাট মায়েরা যখন স্ট্রিক্ট থাকে, একটু রেজিমেন্টেড মাদার যারা, আমার মনে হয় তাদের সন্তানরাই, যে তুমি তোমার এই বয়সে সফলভাবে একটা উদ্যোগ শুরু করতে পেরেছো, সেটা তোমার কি মনে হয় তোমার আম্মুর ওই যে দুজোড়া মানে একজোড়া চোখের বদলে যে দুজোড়া বা চারজোড়া চোখ, সে কারণেই তো? তুমি যদি একটুখানি ভালো করে খেয়াল করো দেখবে তোমার এত সুন্দরভাবে গড়ে ওঠা, তোমার নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠা এবং একটা কিছু করা, সেটা দেখবে তোমার আম্মুর একটা বড় প্রভাব। আমার কাছে তাই মনে হয়। তো সত্যি খুব ভালো লাগছে শুনে, তুমি খুব মজার। আপু, আমরা এই যে বয়সের কথা বললাম, আমরা জানি যে আমাদের জীবন যখন অনেক বেশি আসলে স্বাধীন থাকে, ফ্রি থাকে, যখন খুব বেশি দুশ্চিন্তা থাকে না, যখন জীবন নিয়ে খুব বড় রকমের কোনো ওই যে যদি উত্থান পতন বলি বা চাওয়া পাওয়ার হিসেবটা খুব বেশি থাকে না, তখন আমাদের শিশুকাল বা শৈশবকাল হাসি আমরা কারণে অকারণে হাসি। সময়ের সাথে দেখা যায় যে আমরা বিশেষ করে নারীদের ক্ষেত্রে বোধহয় 30 পেরোলেই তাদের জীবনে নানা রকমের নিশ্চয়তা অনিশ্চয়তা, পাওয়া না পাওয়ার হিসেব সব মিলিয়ে বোধহয় হাসিটা একটু কমতে থাকে। এই ব্যাপারে আপনার মতামত কি, যে এই হাসিটা ঠিক আছে হয়তো অনেক কিছু আমাদের লাইফে আসে যেটা আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে ভারী করে, কিন্তু তবু হাসলে আমরা তো অনেক সময় আমাদের জীবনকে দীর্ঘায়ু করতে পারি। আপনার কি মনে হয় কি করা উচিত? একদম কি করা উচিত, আমার এই শতাব্দীর সবচেয়ে বড় একটা অভিশাপ কি জানো? স্ট্রেস, অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি, সব দিক দিয়ে। যেমন চাকরি বাকরি, বাচ্চা কাচ্চা, সংসার, কার না নেই, সবার আছে, কিন্তু এর পরেও আমাদেরকে হাসতে হবে প্রাণ খুলে। যেমন হো হা 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 করে, যেমন আমি কিন্তু খুব হা হা করে হাসি, আমার হাসির শব্দ খুব হা হা, আমি খুব মুচকি হাসতে পারি না। আমারটা তো বোধহয় বুঝে গেছেন আপনি। আমি খুব হা হা করে হাসি। এবং আমার মনে হচ্ছে আপনি বললেন না যে কি করা উচিত, আমার মনে হচ্ছে যে আমরা যখন অফিস করি, অফিসে কলিগরা মিলে, বন্ধুরা মিলে 5 মিনিট হো করে হাসি ফেলতে পারি। এটা মানে আমরা 8 ঘন্টা যদি জব করি, 8 ঘন্টা ওই অফিসটায় থাকি, এই 10-5 মিনিট তো হো হা হা করতেই পারি। ঠিক তাই। তারপরে হচ্ছে যখন আমরা বাসায় ফিরলাম বা আমরা গাড়িতে ছিলাম, গাড়িতে বসে আছি, জ্যামে বসে আছি, ওখানে আমরা জ্যামে বসলে আমরা বিরক্তি প্রকাশ না করে ওই সুন্দর একটা হাসির গল্প বা কিছু মনে করে হাসতে পারি। কিন্তু ইভেন রাস্তায় তাকিয়ে থাকলে কিন্তু অনেক মজার জিনিস দেখা যায়, সেটা নিয়েও হাসতে পারি। ঠিক, বিরক্তি না হয়ে বুড়ো না কুচকে। এটা কিন্তু হচ্ছে কি আমাদের হাসিটা কি, তুমি যখন হা হা হো হো করে হাসবে, চোয়াল, পেট, পিঠ সবকিছুই প্রসারিত হবে এবং এত ব্যায়াম নাকি হয়। এটা হচ্ছে আমি বললাম চিকিৎসা বিজ্ঞানে এবং মনোবিজ্ঞানীরা এটা এখন আবিষ্কার করেছে। জাপানে তো একটা ইয়েতেই আছে যে লাফিং সেন্টার, হ্যাঁ
ওটা সবসময় তুমি যাবা ওখানে হাসবা, ওখানে এবং হাসিটা আমার কাছে কেন জানি মনে হয় যে আপু লাইফ স্ট্রেস বা আমাদের নানা রকমের ওই যে চাওয়া পাওয়ার হিসেবে গরমিল তো থাকবেই, কিন্তু হাসাটা একটা চর্চার ব্যাপার, পজিটিভ একদম হ্যাঁ এবং হাসা। আমি তো পড়াই ক্লাসে, আমি মাঝে মধ্যে কি করি এক এক রকম স্টাইল ধরে ক্লাসে লেকচার ডেলিভার করি। একদিন আমি কি করলাম, আমার ক্লাসে আমি সুন্দর একটা টপিক পড়াচ্ছি, পড়ানোর পরে বুঝিয়ে বললাম যে চিল্লা এখন ঠিক কিনা, তো তখন ছেলেমেয়েরা ওই যে একটু স্টাইলে। যাই হোক, আমাদের জীবন ভীষণ সুন্দর, সেই জীবনে আমরা যেন এরকম হাহা করে সবসময় হাসতে পারি, সেই প্রত্যাশা একটা ছোট্ট ব্রেকে যাই, এসে আবার শুনবো গল্প আড্ডায় আমরা মেতে উঠবো। তাছাড়া যাই তাহলে ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই মন খুলে দ্বিধা ভুলে কথাগুলো বলা, আর নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে হাসা। আজ তো আরও বেশি হাসতে হবে, কারণ আমাদের বিষয় প্রাণ খুলে হাসি। চলে আসেন, যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জোমাইড এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যেমনটি এই যে আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে, এরই মধ্যে সুরমা আপু যুক্ত হয়েছেন। আমার সাথে তো আপুর মনে হয় রং মিলে গেছে আজকে, একদম বসন্ত বসন্ত। আর ও হাসিনা আমাদের সাথে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সদস্য যুক্ত হয়ে গেছে। আপু, অনেক শুভেচ্ছা দুজনকেই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, তোমাদের অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। হাসিনা আপু, তুমিও কিন্তু খুব মজা করে কথা বলো, আজকে এমন কিছু একটা বলো আমাদের বন্ধুদের নিয়ে, আমরা যেন সবাই স্টুডিওতে আমাদের যারা ক্যামেরায় ভাইয়ারা আছেন, আমাদের পুরো টিম যারা আছেন, সবাই যেন হা হা করে হেসে ওঠে। এই যে আপু যেভাবে হাসছে, একদম সবাই শোনো, আসলে অনেক হাসির একটা দিন আমার জন্য, কারণ আমাদের হচ্ছে নরসিংদী জেলায় নতুন একটা কমিউনিটার ট্রেন চালু হয়েছে, বুঝছো, কিন্তু আমাদের নরসিংদী জেলায় জংশন না থাকার কারণে এটা হচ্ছে ভৈরব পর্যন্ত দেওয়া হয়েছে। তো ভৈরব থেকে এটা ঘুরে পরে আবার ছাড়ে আর কি, সেজন্য নরসিংদী থেকে ছাড়তেছে, ভৈরব থেকে আসতেছে, বাট নরসিংদী জেলা সদরে থামতেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো ঘোড়াশালে আমাদের থামে না। তো এটা হচ্ছে রোজার মধ্যে শুরু হয়েছে তো গত মাসে, তা আমরা এটা নিয়ে মোটামুটি যারা সামাজিক সংগঠনগুলা, ওই সংগঠনগুলা এটা নিয়ে একটা উদ্যোগ নিলাম যে আমাদের ঘোড়াশালের ট্রেন থামতেই হবে। নরসিংদী জেলা এটা চালু হয়েছে, এত সুন্দর একটা সার্ভিস, কিন্তু আমরা উপভোগ করতে পারবো না, এটা তো হতে পারে না। তা আমরা শান্তিপূর্ণ ভাবে খুব সুন্দর ভাবে মানববন্ধন শুরু করি, বুঝছো, সবগুলো সামাজিক সংগঠন, বাট কোন রাজনৈতিক দল না, কোন গণ্যমান্য ব্যক্তি, কোন প্রভাবশালী লোক না, মানে সাধারণ মানুষ, দুঃখের বিষয় সাধারণ জনগণ। তো তার মধ্যে আমিও একজন ছোট্ট কর্মী ছিলাম, বুঝছো। যাই হোক, প্রতিদিনের ওই মানববন্ধনটাতে আমি অফিস থেকে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম ছুটি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, মানে থাকছি মোটামুটি বেশিরভাগ সময়ই। তা আজকে হচ্ছে সেটা আমাদের থামছে, ওইটা আমরা সাফল্য অর্জন করছি। হাসিনা আপু, কংগ্রাচুলেশন। ওদেরকে ফুল দিয়ে বরণ করে আমাদের ঘোড়াশাল থেকে আজকে প্রথম যাত্রী নিয়ে গেল, আমরা মানে সফল, আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে অনেক বড় খবর হাসিনা আপু, এবং সাধারণ মানুষ তোমাদের সবার আবেদনের এটা একটা দারুণ একটা শুভ ফলাফল। আমরা অভিনন্দন জানাই, এবং অবশ্যই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে সাধারণ আলটিমেটলি আসলে একটা যখন মানে সাধারণের জন্য বাহন, যেটা আমরা পাবলিক ট্রান্সপোর্ট বলি, সেটা যখন সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা একটা স্টেশনে বা স্টপেজ আপনারা ক্রিয়েট করেছেন, এটার জন্য অবশ্যই আপনাদের সাধুবাদ জানাই। তবে নিজেদের দাবি নিজেরা আদায় করে নিতে পারার আনন্দটা কিন্তু অন্যরকম হাসিনা আপু। অনেক 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 শুভকামনা থাকলো, সামনের দিনগুলোতেও এভাবে সবসময় সোচ্চার থাকবে, নিজের অধিকারের দাবিতে সবসময় সোচ্চার থাকবে। সুরমা আপার গান শুনেছি, সুরমা আপাকে আজকে আমাদেরকে কোনো চুটকি টুটকি শোনাবে নাকি? প্রয়োজনে প্রস্তুতি নেওয়ার সময় দিতে পারি। আপু ওই হয়তো গানই শোনাতে পারি, অন্য কিছু যেমন ভালো জানি না। আচ্ছা, তাহলে গান শোনান, 2 লাইন গান শুনি। আচ্ছা, একটু টাইম দিতে হবে, প্রিপারেশন নাই আমার। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে একটু সময় নাও, আমি ততক্ষণে আবার স্টুডিওতে ফিরি। আমরা এই যে আমাদের জীবনে আমাদের বন্ধু যাদের দেখলে অনেক সময় আনন্দে
আমাদের মনটা ভরে যায়, আমরা হাসি। এই যে এক এক করে আমাদের নাহিদা নেলি আপু যুক্ত হচ্ছে, দেখলে অটোমেটিক আমাদের বন্ধুদেরকে নেক্সাস লেডিস ক্লাবে তারা প্রাণ, আমরা প্রাণ খুলেই হেসে উঠি। সেতুর জীবনে নিশ্চয়ই এরকমের বন্ধু আছে। একটু আগে তুমি যেরকমভাবে বলছিলে তুমিও অনেকের জন্য তাদের মুখে হাসি ফুটে ওঠার কারণ, তোমার জীবনে এরকম কি যাকে দেখলে তোমার মনটা একেবারে হা হা করে হেসে ওঠে, খুশি হয়ে যায়? মানে আই এম টকিং অ্যাবাউট ইউর বেস্টি। আচ্ছা, এটা বলার আগে একটা টিপস দিয়ে ফেলি, যদি ওই কোশ্চেনটা আপনি আমাকে না করে ফেলেন তা টিপসটা দিয়ে ফেলি। দেখুন, আমরা হচ্ছে পারিবারিক জীবনে অনেক ধরনের কাজ করি, তো আমাদের এখন হচ্ছে খাবার দাবার অনেক ভেজাল থাকে, অনেক মানে সাস্টেনেবল কিছুই আমরা মানে করতে পারতেছে না। তো ওই জন্য হচ্ছে আমাদের হচ্ছে শর্ট টাইম মেমোরিটা অনেক বেশি হয়ে যায়, শর্ট টাইম মেমোরি থাকে না ওভাবে। মানে দেখা যায় যে আমরা এই কিছু এখানে রাখলাম, একটু পরেই ভুলে গেলাম। তো ওইটার জন্য আমাদের হচ্ছে হাসতে হাসতে এক্সারসাইজ করতে হবে। মানে এরকম হচ্ছে কি বলে সং বা ডান্স করে বা যেভাবে হোক হাসতে হাসতে এক্সারসাইজটা করলে না ওই শর্ট টাইম ব্রেনের জন্য অনেক বেশি ভালো হয়। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টিপস। আমরা এখন থেকে বেশি করে কাজ করব আর হাসবো, ডান্সও করতে পারেন। ওকে, সো এখন বলো যে তোমার বেস্টি, তোমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড যাকে দেখলেই তোমার ভীষণ মানে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে। ছোটবেলার কথা এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাট এখন প্রেজেন্ট টাইমে হচ্ছে আমার এক সিনিয়র বন্ধুই বলা যায়, তো হচ্ছে উনি হচ্ছে না অনেক বেশি মানে পানি পানি অ্যাক্টিভিটিসগুলো করে। মানে ওনাকে দেখলেই মানে ওনার উপর রাগও করতে পারি না, মানে রাগও করা যায় না, আবার হচ্ছে এমন অ্যাক্টিভিটিসগুলো করে মানে হাসি উপায় নেই। হ্যাঁ, ধরেন আমরা কোথায়ও গেলাম, মনে হচ্ছে বোরিং টাইম ফিল করি, মানে ওরকম একটা ক্যারেক্টার আমাদের থাকলে না পরিবেশটা একদম আর কিছু লাগে না। হ্যাঁ, মানে কমেডি একটা দেখবেন আপনি হচ্ছে আপনার অনেক ভালো একজন বন্ধু, ভালো একজন শুভাকাঙ্ক্ষী, কোন একটা পরিবেশে গিয়ে আপনি হচ্ছে আড্ডা দিচ্ছেন, ওনার কথা আপনার মনে পড়বে না। কার কথা মনে পড়বে? ওই যেটা হচ্ছে কমেডি করতে পারে। আমরা কিন্তু এরকম হয় যে আমাদের গ্রুপে দুই একজন এরকম থাকেই, সব গ্রুপেই দেখবে তোমার যে বন্ধুর সার্কেল আছে বা আপুর যেটা আছে, একজন এরকম থাকে যাকে দেখলেই কোনো কারণ লাগে না, সে একটু কোন একটা কথা বললেই সবাই হেসে একেবারে গড়াগড়ি যাকে বলে কুটি কুটি। সো এরকম থাকে। আপু, আমি যদি একই প্রশ্ন আমি আপনাকে করি যে রুমা আপু সহ আপনাদের যে বন্ধুদের গ্রুপ, এর মধ্যে কে বেশি হাসাতে পারে? একদম রুমাপু তো অবশ্যই, হ্যাঁ রুমাপু তো আছেই। আর আমার কাজিন সার্কেলে আমার ছিল আমি খুব হাসাতে পারি। তাই? হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন এমন 3টা শব্দ বলুন যেটা শুনে আমি হাসবো। কঠিন। আচ্ছা, তোমাকে না একদম সুচিত্রা সেনের মতো লাগছে। মিথ্যে কথা। আচ্ছা, হাসাতে পারলাম না। না আপু, আমার কাছে সুপ্রিয়া দেবীর মতো লাগছে। ও বাবা, সত্যি মানে একবারে আমি সুপ্রিয়া দেবীর মতো, আপনার বিউটি স্পট থেকে শুরু করে একদম সত্যি। আমি কিন্তু উড়ে যাব, প্লিজ আমার প্যানেল আমাকে যেন সেভ করে, আমি যেন উড়ে না চলে যেতে পারি, প্লিজ আমাকে বেঁধে রাখেন। আপনি হচ্ছে উত্তম কুমারের মন জয় করেছেন, আপনি সেই নারী। আমি তো আজকে ঘুমাতে পারবো না, আজকে আমার ঘুম হবে না। আপু যেভাবে বললেন, মানে এটা রীতিমতো একটা সৌভাগ্যের ব্যাপার যে কেউ আমাকে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে তুলনা করেছে, এবং তিনি ভীষণ শ্রদ্ধার ভালোবাসার একজন মানুষ। তিনি আমাদের বাংলার মেয়ে, পাবনায় যার জন্ম হয়েছিল। আমি উনার মানে পৈতৃক বাড়ি যেখানে উনি জন্ম হয়ে বেড়ে উঠেছেন, অনেকগুলো বছর পার করেছেন, সেই বাড়ি আমি দেখে এসেছি। মহানায়িকা তিনি জীবনে তার কর্মে সব দিক থেকে অসাধারণ একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা সেই সাথে আমাদের বাংলা চলচ্চিত্রের একদম কিংবদন্তি তুল্য আমাদের সবার ভীষণ পছন্দের নায়িকা, যিনি চিরদিন নায়িকা। কারণ শেষ বয়সে অনেক সময় নায়িকারা যখন মা বা অন্য যে কোনো চরিত্রে অভিনয় করেন, সেটা তিনি করেননি, তার আগে তিনি নিজেকে আড়াল করেছেন শুধুমাত্র নায়িকা থাকতে। তিনি নায়িকা, মহানায়িকা। তার প্রতি আমাদের নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে
অতলান্তিক শ্রদ্ধা, ভালোবাসা। সত্যি মানে খুব ভালো লাগলো, আমি ভীষণ শিহরিত, একদম পুরাটা হাই যাকে বলে। এটা কিন্তু ঠিক, উনি কিন্তু নায়িকা হিসাবেই একদম মানুষের মনে থেকে গেছেন, মানুষের মনে থেকে গেছেন। কিন্তু আমাদের দেখা যায় কি অন্যান্য নায়িকারা বয়স হয়ে গেলে মা, চাচি, খালা এগুলো রোল প্লে করেন। হ্যাঁ, উনি তো বলেছেনই যে উনার রিঙ্কেলস পড়া চেহারা যেন কেউ না দেখে। একদম, এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার কাছে মানে এত ফেমাস, এত মানে ফেমের একেবারে হাই লেভেল, টপ লেভেল থেকে উনি নিজেকে এক ছটকায় আড়াল করেছেন এবং উনি দেখাননি আমাকে। এটা খুব অনেক বড় ব্যাপার। আপু, এই যে আসলে আমাদের জীবনে আমরা যদি দেখি যে নাটক, চলচ্চিত্র সহ যারা মানে বিনোদন মাধ্যমে কাজ করেন, তাদেরও এরকম অনেক চরিত্র আছে যারা ভীষণভাবে হাসাতে পারেন। ভানু একটি চরিত্র এরকম, যার কথার মানে টোনেই বাঙালির হাসি আসে। ভানু চরিত্রটি আপনাকে আসলে কতখানি মানে অভিনেতা ভানু আপনাকে কতখানি প্রভাবিত করেছে? আমাকে হ্যাঁ, আনন্দ তো আসলে নাকি ভানুর সঙ্গে আমাদের বাংলা চলচ্চিত্রের অনেকে ছিলেন। ওটা যেমন ওনার হাঁটা দেখলেই মনে হচ্ছে হাসি, কিছু বলতে হবে না, কোনো ডায়লগ না, কিন্তু মনে হচ্ছে হাঁটছে, এখন একটা কিছু করবে, হাসির ওটা দেখেই হাসি চলে এসছে সবার আগে। মানে কোনো অঙ্গভঙ্গি, যে ভঙ্গিমাটা তার, এটা দেখলেই হাসি চলে আসে। আশিস কুমার লোহ, আমাদের টেলিসামাদ, অসাধারণ। আমার টেলিসামাদের ছবি দেখেছি আমি, আমার ওনার কথা আমার ভালো মনে আছে। তো সত্যি আমাদের যে মানে একদম প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, তিনি একাধারে যেমন খল অভিনয় করতেন, আবার অসাধারণ মানে কৌতুক অভিনেতা, একদম নিঃসন্দেহে ভীষণভাবে। বাহ, আমরা আমাদের এই যে বাংলার কিংবদন্তি অভিনেতা, কৌতুক অভিনেতা যারা, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর এক এক করে আমাদের স্ক্রিন একটু একটু করে ভরে উঠছে। এর মধ্যে দেখতে পাচ্ছি রেবেকা কবির আপু যুক্ত হয়েছে, ফাইমা সুলতান আপু যুক্ত হয়েছে, হোসনে আরা বেগম খালামণি যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা। ফাইমা আপু, উড়িয়া উড়িয়া গাড়িতে চড়িয়া কোথায় জানি যাচ্ছ, সো তোমার কাছে একটু শুনি। আপু, আমি তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে লাইফে নানা রকমের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাওয়ার পরেও, অনেক রকমের স্ট্রেস পার করার পরে তোমার মুখে এক চিলতে হাসি সব সময় লেগে থাকে, এবং সৃষ্টিকর্তা জানে সবসময় তোমাকে এইভাবেই হাসির জন্য এভাবে সামনে এগিয়ে নিয়ে যায় এবং হাসার সুযোগ দেয়। কিন্তু তবু তোমার কাছে জানতে চাই যে প্রাণ খুলে হাসার জন্য তুমি কি করো? ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা। স্টুডিওর দুই আপুকে অনেক অনেক অভিনন্দন। আলিফ লায়লা এবং নাহিদ মুন্নি দুজনকে খুব ভালো লাগছে। আর আমার মিষ্টি আপুটাকে তো খুবই সুন্দর লাগছে। তোমার শাড়িটা তো তোমাকে অনেক মানিয়েছে আপু, একটু না বললেই নয়। যে প্রশ্নটা করেছে তার মধ্যে একটু এটা প্রশংসা একটু করতেই হয়, যেহেতু সবাইকে খুব সুন্দর লাগছে। আর হাসিটা আসলে আচ্ছা, এটা হচ্ছে আমার নিজের মনের জোর আসলে, যে সবসময় একটু হাসি খুশি থাকতেও পছন্দ করি, হাসি খুশি রাখতেও পছন্দ করি। আসলে আমাদের জীবনের কষ্ট, তারপর হচ্ছে মান অভিমান এবং অনেক কিছু থাকবেই, কিন্তু আমি যদি সবকিছু সহজভাবে এবং হচ্ছে হাসি দিয়ে বরণ করতে পারি, তাহলে কিন্তু আমার জীবনটা সহজ। আমি সবসময় চেষ্টা করি যে সবকিছু সব প্রতিকূলতার মধ্যেও মানে নিজেকে একটু প্রাণবন্ত করার জন্য। প্রাণবন্ত থাকলে দেখা যাচ্ছে যে আমার মনও ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। একদম আপু, এবং আমরা যারা মা, আমরা যদি না হাসি, আমাদের বাচ্চাগুলো তো তাহলে গোমরা মুখ করে পড়ে থাকবে, তাই না? আমাদের হাসতেই হয় সবসময়, এভাবেই হাসি খুশি ভাবে থাকবে, জীবনে সবসময় সামনের দিকে এগিয়ে যাবে, সেই শুভকামনা জানাই। ফাইমা আপু, কোথাও যাচ্ছ তারপরে যুক্ত হয়েছে, এটা প্রমাণ করে যে কতখানি ভালোবাসা। আর দেখো দেখো আমাদের এই যে পুতুলটাকে নিয়ে আমাদের রুমা আপু যুক্ত হয়েছে, কি সুন্দর আমার সাথে ম্যাচিং। রেবেকা আপুরও তাই, চিমটি চিমটি দিয়ে। আমি ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে রুমা আপুর গান তো শুনবো, সবার সাথে কথা বলবো। দর্শক, বলা হয় দ্য স্ট্রংগেস্ট বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ স্মাইল। সো আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে হাসতে পারি, প্রাণ খুলে হাসতে পারি, তাহলে অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়ে যেতে পারে সহজেই। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি আরও হাসি নিয়ে। আড্ডায় থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে যুক্ত হবেন, দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, প্রাণ খুলে
হাসি। হাসতে চাইলে গোমরা মুখ ফেলে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপু, শেষের দিকে চলে এসেছি, লাস্ট পার্ট। আমরা আবার একটা কবিতা শুনি আপনার কাছ থেকে। এখন কি শুনবো? একটা কবিতা করছি। কবিতা লিখেছে সুজাউল আজাদ আবু, এখনকার যুগের কবি। এখন লিখে না অনেকে, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, যেমন আমাদের বিখ্যাত কবিরা তো আছেনই, এখন কিন্তু খুব অল্প বয়সী ছিল, খুব সুন্দর সুন্দর লিখছে। সেরকমই একটা কবিতা পড়ছি। এই পিপিলিকার ন্যায় অগণন সারি সারি মানুষের শহরে নিজেকে বড্ড একলা মনে হয়। এইসব মানুষের ভিড়ে আমি মানুষ দেখি না। আমি দেখি ফাঁকা রাস্তা, নির্জন ফুটপাত, আমি দেখি ল্যাম্প পোস্ট, ট্রাফিক সিগন্যালের লাল নীল বাতি। আশ্চর্য, এত এত মানুষ, তবু আমি মানুষ দেখি না। এই 32 ডিগ্রি তাপমাত্রায় আমি শীতার্ত হয়ে পড়ি একটুখানি উষ্ণতার জন্য। ভীষণ রকম ব্যাকুল হয়ে পড়ি, কাঁপতে থাকি থর থর। সমস্ত কাঁথা কম্বল গায়ে চাপিয়ে মনে হয় আমি ভুগছি কোনো এক বুকের উষ্ণতার অভাবে। একটা অনুভূতি প্রগাঢ় আলিঙ্গনী হতে পারে আমার কাঁপন থামাতে। এই এত এত মানুষের ভিড়ে আমি ভীষণ একলা হই। এত মুখ, তবুও মুখোশ দেখি। অসংখ্য মনের ভিড়েও ভালোবাসা খুঁজে পাই না। তখন নিজের কাছে নিজেই প্রশ্ন রাখি, আমি কি আসলেই মানুষ? এই এত এত মানুষ, অথচ মানুষ দেখি না কেন? আমি মানুষ দেখি না কেন? দারুণ শব্দগুলো, ভীষণ ভীষণভাবে মনকে আন্দোলিত করে এবং প্রতিটি শব্দই ভীষণ সত্য। আমাদের এখনকার আসলে শহরের জীবনে আমরা অনেকেই একলা হয়ে পড়ি, অনেক কিছু থাকার পরেও, জীবনের অনেক রকমের অনেক অনুষঙ্গ থাকার পরেও আমরা একলা হয়ে পড়ি। কিন্তু আমি বলবো, নিজেকে একদম একলা করবেন না, বরং আমাদের নারী বন্ধু যারা, তারা নেক্সাস লেডিস ক্লাবে জয়েন করবেন। সেটার জন্য কিচ্ছু না, ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলেই আপনি আর একলা থাকবেন না, হয়ে যাবেন নেক্সাস লেডিস ক্লাবের একজন সম্মানিত সদস্য। আপু, অনেক ধন্যবাদ দারুণ এই কবিতাটির জন্য। আর এই যে যারা নিজেদেরকে একলা রাখতে চায়নি, তারা আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি ওবায়দা খালামণি যুক্ত হয়েছেন, রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন, নিভা ফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি সুরমাপুর গান শুনবো বলেছিলাম, সো 2 লাইন গান শুনবো সুরমাপু, একদম শেষে চলে এসেছি, ছোট করেই শুনবো, মুখটুকু শুনবো। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে সেই গানটা করব, তোমাকে ভালোবেসে এই গানটা করছি। অনেক ধন্যবাদ। তোমাকে কাছে পেতে মন বাধা মানে না গো, বলো কি যে করি, লাজে মরি মরি, মিলনের দিন এলো তখন, তোমাকে কাছে পেতে মন কাছে পেতে মন চাই যখন, আমি তো আছি নেক্সাস লেডিস ক্লাবে। আমার তো মনে হচ্ছে আপনাকে উৎসর্গ করেই গানটা গেয়েছে। আপু, অনেক ধন্যবাদ আপু। যেহেতু শেষে চলে এসছি তাই থামিয়ে দিলাম। আমি রুমা আপুর কাছে একটু আসতে চাই, যে রুমা আপু আমাদের এই যে টুনটুনি পাখিটাকে নিয়ে সারাদিন নানা ব্যস্ততায় কাটে। আমার তো মনে হয় তোমার হাসির জন্য এই পাখিই যথেষ্ট। নিশ্চয়ই প্রাণ খুলে অনেক হাসো। আসসালামু আলাইকুম, দুই আপুকে সবাইকে অনেক সুন্দর লাগছে। আমি এত জোরে হাসি, মাঝে মাঝে তো সবাই বলে তুমি এত জোরে হাসো, রাস্তা থেকে মানুষজন চলে আসবে। আমি হচ্ছে আস্তে হাসতে পারি না, মুচকি হাসতে পারি না, আমি অনেক জোরে জোরে হাসি, মানে অর্ধ হাসি যাকে বলে। খুব ভালো। আমার মেয়ে ওরকম হাহা করে হাসে। আসলে হাসি মানে হাসাই ভালো, একদম অত মুচকি হাসি না। ঠিক তাই। আমার মনে হয় কি যে মনের কষ্ট সেটা না হয় চেপেই রাখি, অন্য কাউকে যেন প্রভাবিত না করে, কিন্তু হাসিটা যেন সবার মাঝে পজিটিভিটি যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেটাই হওয়া উচিত। এভাবে সব সময় হাসবে আপু। ওই যে আরেকজন হাসছে, আমাদের ময়না পাখিটা, অনেক আদর মা, অনেক ভালোবাসা। রীতা আপুর কাছে শুনি। রীতা আপু তো আজকে পুরো লাল টুকটুকে, পুরো কৃষ্ণচূড়ার রং নিয়ে এসছে। রীতা আপুর কথা শুনি, হাসি। সবাইকে অনেক হাসতে আমার ভীষণ ভালো লাগে। আসলে হাসলে দেখা যায় কি,
অনেক মনে যেটা ক্লান্তি থাকে সেটা দূর হয়ে যায়। আর কেউ যদি আমাকে ইনভাইট করে আলু সিদ্ধ ভাত খাওয়ার, কিন্তু অনেক মজা করে গল্প করে ভীষণ ভালো লাগে। বাহ, এভাবেই হাসবেন এবং লেডিস ক্লাবে যেভাবে আপনি সব সময় আপনার প্রতিদিনের সময় থেকে বন্ধুদের জন্য সময় রাখেন, লেডিস ক্লাবের জন্য সময় রাখেন, এভাবে সময় রাখবেন। অনেক ধন্যবাদ। নার্গিস আপুকে আমি দেখেছি এসে যখন সে অ্যাপিয়ার করে জুমে, সাথে সাথে হাহাকার হাসি, বা আমি যখন প্রশ্ন করি, প্রশ্ন যাই হোক, আগে আপু দারুণ একটা তার মিষ্টি হাসি, মাশাল্লাহ, হাহা করে হেসে ওঠে। আপু এটার পিছনে কারণ কি? আমাকে দেখলেই কি তোমার হাসি লাগে নাকি? আমি কি কাতুকুতু দেই? এই যে আপু দারুণ ভাবে হাসে। মানুষ আমরা, না হলে কি আর হবে? হাসি কি সাথে সাথে আসে? হ্যাঁ, ওইরকম মানুষ হতে হবে, ওরকম ফ্রেন্ডলি হতে হবে, আর ওরকম হাসি মুখ দেখলে কান্না পায় বলে। অবশ্যই আপনাদের সবাই যে 3-4জন আপনারা হোস্ট আছেন, খুবই খুবই ভালো, আপনারা খুব আন্তরিক, খুব হাসি খুশি। আর এমনি এমনি আমি হাসতে খুব পছন্দ করি। কান্নাকাটি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, বাড়াবাড়ি, কাটাকাটি আমি করি, হ্যাঁ, কারণ জোরে কথা বলি তো। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সেই ঝগড়াঝাটি করার পরেও সাথে সাথে একটা বড় বড় হাসি, তাই না আপু? এইটাই তো জীবন। জীবনে সবকিছুই থাকবে, কিন্তু তার মাঝে ওই যে পুরো দেখা গেল যে লবণের মাঝেও যদি 1 চিমটি চিনি হয় তখন যেমন অনেক মজা, তেমনি আবার অনেক হাসির মাঝে একটুখানি ঝগড়াঝাটি, সেটাও জীবনকে বোঝার জন্য বোধহয় দরকার আছে কখনো কখনো। আপু এমনই থাকবে তুমি সব সময়। রেবেকা আপু কিন্তু ভীষণ মানে হাসি খুশি একজন মানুষ। রেবেকা আপুর কাছে একটু শুনি, প্রাণ খুলে হাসা। শুভ সন্ধ্যা। সুবর্ণা, তোমাদের দেখে তো হাসি, মানে হাসতে ইচ্ছে করে, কারণ মনটা ভালো হয়ে গেলেই তো হাসি আসে। মানুষের হাসি জীবন, হাসি মরণ, হাসি সবকিছু। হেসে হেসে সবকিছু করলে মন এমনি ভালো থাকে। তোমাদের সাথে কথা বললে মনটা এমনি ভালো হয়, হাসিটাও চলে আসে, মানে প্রাণ পেলাম হাসির মধ্যে, মনের মধ্যে সবকিছু। নেক্সাস মানেই হাসি। একদম আপু, ঠিক তাই। আপুকে অনেক ধন্যবাদ। আমার সাথে আজকে ম্যাচিং তুমি পোশাক পরেছো, সেই জন্য। আমরা তো যতই হোক আমরা সেম অ্যালামনাই, সেম স্কুল, সেম এলাকায় আমরা বড় হয়েছি, তাই না? হাই ফাইভ। নেলি আপু তো তাই, একেবারে মাথায় মাথায় টক্কর খেয়ে হাসে। আপু ওইটা খুব ভালো লাগে, যখনই আপুকে কোনো কিছু প্রশ্ন করি দেখি এক গাল হাসি নিয়ে আপু কথা বলে। আপুর কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম সুবর্ণা আপু। হ্যাঁ, আসলে হাসতে পারি, হাসি। খুব একটা মন খারাপ থাকলেও কিন্তু না হেসে পারি না। দেখা গেল যে রাগ করে আসছি, কিন্তু হেসেই ফেলি, মনটা খারাপ রাখতেই পারি না। তো হাসি, সবসময় হাসি, চেষ্টা করি হাসতে। বাহ, এইরকম সবসময় হাসি মাখা মুখটাই যেন থাকে। আমাদের ওবেদা খালামণি, সেও আরেকজন ভীষণ মজার মানুষ, হাসির মানুষ আমাদের। আপু খালামণির কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম খালামণি, অতিথি আপুদের শুভেচ্ছা। তোমাকে খুব সুন্দর শাড়িটা, খুবই আসলে প্রাণ খুলে হাসতে পারলে। আমার হাসি হলো যে আমি হইলাম পছন্দের লোকগুলি, যেমন নেক্সাস লেডিস ক্লাবের জুমের বন্ধুরা, তোমরা সবাইকে দেখলে হাসি। তারপরে আমি তো বেশিরভাগ টাইম একাই থাকি, বাসায়ও অফিসেও তেমন ছিলাম একাই। যখন আমি হাসির লোক পাই বা সেরকম পরিবেশ পাই, আমিও প্রাণ খুলে হাসি, অনেক জোরে জোরে হাসি। এবং সব সময় তুমি এভাবে প্রাণ খুলে হাসবে, সেটার জন্য আমরা এবং নেক্সাস লেডিস ক্লাব তো আছেই। সব সময় তুমি এভাবে ভালো থাকো খালামণি, সেই শুভকামনা আমরা করি। একদম শেষে চলে এসেছি, ছোট করে একদম 30 সেকেন্ডে হোসনে আরা খালামণির কাছে শুনবো। খালামণি তো সাটগাইয়ারা কিন্তু তাদের মানে ভাষা দিয়ে হাসি সবার মুখে ফুটায়। জি খালামণিও কিন্তু বসন্তের রঙই পড়েছে আজকে। শুনো খালামণি, তোমাকে কালকে বলতে পারি না, এই যে নেক্সাস লেডিস ক্লাবে এসে তোমাদের মতো 3 জন অসাধারণ উপস্থাপিকা পেয়েছি আমি, যাদের তুলনা তারা নিজেরাই। থ্যাংক ইউ খালামণি। এইগুলো কিন্তু আর কখনো সম্ভব হতো না যদি নেক্সাস লেডিস ক্লাবে না আসতাম, জয়েন না করতাম। এবং আমরা সব সময় যেন এইভাবে একসাথে মিলেমিশে নেক্সাস লেডিস ক্লাব নিয়ে এগিয়ে যেতে পারি। খালামণি, তোমরা সবাই সেই দোয়া করবে, সাথে থাকবে এভাবে। অনেক অনেক শুভকামনা। একদম শেষে চলে এসেছি, জাস্ট আমি 10 সেকেন্ডে আলাস সম্পর্কে একটু শুনতে চাই। সেতুর যে আলিফ লাইলা, সেতুর থেকে কি আলাসটা নেওয়া। আমি যখন কি বলে ইন্টারমিডিয়েটে পড়ি, তখনই ভেবেছিলাম এমন কিছু করব, বাট সেটা যে একবারে লাইফস্টাইল প্রোডাক্ট হবে
অমন কিছু তখনও ভাবিনি। যখন আমার পড়াশোনা টেক্সটাইলে ভর্তি হয়েছিলাম, ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল, তখন হচ্ছে পোশাক টোশাক নিয়ে বা ফেব্রিক ভাবনা, এবং সেটা সফলভাবে তুমি করতে পেরেছো, নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে। এখনো তুমি যেভাবে কাজ করছো, সামনেও কাজ করবে, সফল হবে। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ। লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, কারো হচ্ছে দুঃখের কারণ যাতে আমার হাসিটা না হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই সাথে আপুকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, এত দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য, দুজনের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই আমরা যেন সবার প্রাণ খুলে হাসার কারণ হতে পারি, কারোর জন্য যেন এতটুকু কষ্ট বা কোনো রকমের নিন্দার কারণ আমরা না হই। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।